আসসালামু আলাইকুম। আমি জানি স্মার্ট ওয়াচ কিনতে গিয়ে আপনারা মাথার চুল টানতেছেন, ইউটিউবের রিভিউ দেখে কনফিউজড হচ্ছেন, আর গুগল করে কোনো কুল কিনারা পাচ্ছেন না। বাজেটে সব রকম ফিচার পাওয়া যায় না, অ্যামোলেড পাইলে ভালো হার্ডওয়্যার পাওয়া যায় না, কোনো কোনো ঘড়িতে এওডি থাকে না, সব ঠিক থাকলেও দেখা যায় বাংলা সাপোর্ট নাই। এসব কিছু নিয়ে মাথার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন ঘুরপাক খাওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এই হেইলাও RS5 কে আমি সহজেই রিকমেন্ড করতে পারি। চলেন ফুল ভিডিওতে এ বিষয়ে সম্পূর্ণ আলোচনা করে ফেলি। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। মোশন ভিউকে ধন্যবাদ দিব আমাদের কাছে প্রোডাক্টটা পাঠানোর জন্য। এটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। মোশন ভিউতে প্রাইস 5,000 টাকার নিচে। বিভিন্ন সময় দারাজ বা অন্যান্য প্ল্যাটফর্মে মোশন ভিউয়ের প্রোডাক্টে কিন্তু অফার থাকে। পাশাপাশি মোশন ভিউয়ের ওয়েবসাইট থেকে ড্রয়েড হেড এই কুপনটা ইউজ করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। বিস্তারিত আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। হেলু বক্সটা 5,000 টাকার প্রাইসে খুব প্রিমিয়ামও না, আবার খুব বাজেও না। বক্সের ভেতরে দুটো স্ট্র্যাপ, স্মার্ট ওয়াচ, ম্যাগনেটিক চার্জিং কেবল এবং কাগজপত্র এসেছে। আপনারা জানেন হেলু RS4 মার্কেট একটা বিরাট বড় জায়গা করে নিয়েছিল। সেদিক থেকে RS5 এর প্রতি আমার অনেক এক্সপেকটেশন ছিল। কিছু জায়গাটা ফিল আপ করেছে, কিছু জায়গাতে আমাকে হতাশ করেছে। বাজারের XYZ বিভিন্ন রকম স্মার্ট ওয়াচের থেকে এটার লুক আলাদা। স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ হলেও চার কোণে রাউন্ড রেডিয়াস কিন্তু একটু বেশি, হালকা কার্ভিশ। লেফট এবং রাইট পোর্শনেও কিন্তু একদম স্ট্রেট লাইন না, হালকা একটু কার্ভ রেডিয়াস করা আছে। গ্লাস প্রোটেকশনের চারদিকে শ্যামফার করা হয়েছে। এটাকে দূর থেকে দেখলে আপনি ছোটখাটো ডিটেল মিস করবেন। ডান পাশে স্ক্রোল হুইলটা মোটামুটি ট্যাকটাইল একটা ফিডব্যাক দিয়েছে। সো ডিজাইনটা সাবজেক্টিভ, এটা আপনার পছন্দ হতে পারে। আমার পার্সোনালি এটা ডিজাইনে আরো একটু এক্সপেকটেশন ছিল। বক্সের ভেতরে দুটো স্ট্র্যাপ, একটা সিলিকনের যেটা মোটামুটি সফট এভারেজ মানের 22 মিলিমিটার, এবং আরেকটা স্ট্র্যাপ এই যে আমার হাতে দেখছেন উভেন স্ট্র্যাপ। ম্যাজিক দিয়ে খুলবে এবং লাগবে, খুবই লাইট ওয়েট, কমফোর্টেবল, যে কোনো হাতের সাইজে এটা মানায় যায়। এর থেকে বেটার উভেন স্ট্র্যাপ আমি দেখেছি, বাট এটা ঘড়িটাকে একটা ডিফারেন্ট লুক দিয়েছে, ঘড়িটার একটা পার্সোনালিটি ক্রিয়েট করেছে। তবে এখানে আপনি 22 মিলিমিটারের লেদার কিংবা ক্যানভাস অন্য যে কোনো স্ট্র্যাপ লাগাতে পারবেন। স্ট্র্যাপ চেঞ্জ করলে কিন্তু ঘড়িটার লুক টোটালি ডিফারেন্ট হয়ে যায়। এই স্ট্র্যাপগুলো দেখে আপনারা বলবেন নাটক কম করো প্রিয়, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দাও। আনফরচুনেটলি আমার স্ট্র্যাপগুলো মার্কেটে এখন আর অ্যাভেলেবল না। তবে আপনারা কিন্তু এই নাটক কম করো প্রিয় টি শার্ট পারচেস করতে পারেন ফ্যাব্রি লাইফ থেকে। ড্রয়েড হেড এই কুপনটা ইউজ করলে ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। তবে হেলু RS5 কমফোর্ট নিয়ে কোনো ডিসকাউন্ট দেয় নাই। উভেন স্ট্র্যাপ সহ এটা 43 গ্রাম, হাতে অনেক কমফোর্টেবল। আর এই স্ট্র্যাপটা পরলে আপনি বুঝতেই পারবেন না হাতে কোনো ঘড়ি পরে আছেন। 6.5 ইঞ্চের উপরের রিস্টে ঘড়িটা সহজে মানায় যাবে। এর থেকে চিকন রিস্ট হলে আমি এই ডিভাইসটাকে সাজেস্ট করবো না। IP68 রেটিং রয়েছে। এটা পরে আপনি উজু করতে পারবেন, জিম করতে পারবেন, বৃষ্টিতে ভিজতেও পারবেন। তবে আমি বলবো এটা পরে প্রলং টাইম সুইমিং পুলে সাঁতার না কাটতে, কারণ ক্লোরিন পানিতে ইলেকট্রনিক ডিভাইসের ঝামেলা হতেই পারে। ডিসপ্লে সেকশনে আমরা 2.01 ইঞ্চের একটা প্রকাণ্ড অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা 75% স্ক্রিন টু বডি রেশিও কভার করেছে। 60 হার্টজ এই ডিসপ্লেটার রেজুলেশন 410x502। প্রচুর শার্প, ব্রাইটনেস নিয়ে কোনো ঘাটতি নাই, একদম ট্রু 1000 নিটস। আউটডোর সিনারিওতে 75% ব্রাইটনেসে একদম ফুল কভারেজ পেয়েছি। আর ইনডোরে এটা বলাই বাহুল্য। অ্যামোলেড ডিসপ্লের ব্রাইটনেস, শার্পনেস এবং ভিজিবিলিটি নিয়ে আমার কোনো প্রবলেম নাই। পাশাপাশি এর কালার প্রোডাকশনও খুবই চমৎকার। ইউআইতে অ্যানিমেশন নাই বললেই চলে, যার ফলে এর 60 হার্টজের ট্রু পটেনশিয়ালটা আমরা পাই নাই। ট্রানজিশন এবং অপারেশন আমার কাছে কনসিস্টেন্ট লেগেছে। তবে মেনু সেকশনে ফন্টগুলো ছোট, এই পোর্শনে আরেকটু অ্যাট্রাকটিভ করার সুযোগ ছিল হেলাওয়ের। ওয়াচটাতে বিল্ট ইন 5টা এবং অ্যাপের ভেতরে 150+ ওয়াচ ফেস রয়েছে। এখানে আপনি কাস্টমাইজ ওয়াচ ফেস ইউজ করার সুযোগ পাবেন। পছন্দ হওয়ার মতো অনেকগুলো ওয়াচ ফেসই আছে। RS4 এ এওডি না থাকাতে অনেক কনজিউমারই হ্যাপি হতে পারেন নাই। RS5 এ দুটো এওডি অপশন দেওয়া হয়েছে, ডিজিটাল এবং অ্যানালগ। এওডির ব্রাইটনেস কম্পারেটিভলি কম। ইনডোরে কোনো প্রবলেম না হলেও আউটডোরে ভিজিবিলিটি আমার কাছে একটু কম লেগেছে। রেইজ টু ওয়েক ফিচারটা কাজ করে, মিস করে নাই, বাট হাত উঠালে দেখাতে কিঞ্চিত সময় নেয়। ব্লুটুথ 5.0 দিয়ে এটা ফোনের সাথে কানেক্টেড হবে। ডুয়াল কানেকশন মোড, ফোন কল এবং নোটিফিকেশনের জন্য আলাদা আলাদা। iOS এবং অ্যান্ড্রয়েডে হেলু ফান অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবল। আমরা অ্যান্ড্রয়েড ডিভাইসে এটা ইউজ করে দেখেছি, আমাদের কানেক্টিভিটি নিয়ে কোনো প্রবলেম হয় নাই। আর হেলু ফান অ্যাপটা বেশ পলিশড একটা অবস্থায় এসে পৌঁছেছে। এখানে প্রচুর ওয়াচ ফেসের সাথে ওয়াচটাকে কন্ট্রোল করা সব রকম কাস্টমাইজেশন, 24/7 হার্ট রেট মনিটরিং অন অফ এবং অন্যান্য সেটিং এখানে অ্যাভেলেবল। RS5 এ কলিং সাপোর্টটা রয়েছে। এটা স্পিকার খুব লাউড না হলেও একদম ক্লিন ছিল। তাছাড়া এখানে ডায়ালার আছে। তাছাড়া অ্যাপ থেকে প্রয়োজনীয় কিছু কন্ট্যাক্টও এখানে সেভ করে রাখা যায়। কারেন্টলি আমরা আরিয়ানের সাথে কলে আছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আর যে অডিওটা রেকর্ড হচ্ছে পুরোটাই হেলু RS5 দিয়ে রেকর্ড হচ্ছে। মাইক্রোফোনের দিক থেকে এটা আপনাকে কেমন সাপোর্ট দিবে, আমাদের এই অডিও টেস্টটা পূর্ণাঙ্গ একটা আইডিয়া আপনার কাছে পৌঁছাবে। স্পেশালি আমার মাথার উপরে ফ্যান চলছে, স্টুডিও জানালা খোলা, সো ফ্যানের বাতাসের নয়েজটাও আপনি পাবেন।
স্মার্ট ওয়াচ একটু মুখের কাছে নিয়ে এসে কথা বললে ফোনের অপর প্রান্তের মানুষজন মোটামুটি ঠিকঠাক শুনতে পায়। প্রপার নোটিফিকেশন সাপোর্ট এখানে আছে। ভাইব্রেশন মোটরটাও আমার কাছে ফর দ্য প্রাইস ভালো লেগেছে। ইট ওয়াজ প্রিসাইজ, প্লাস এখানে সম্পূর্ণ বাংলা সাপোর্ট রয়েছে। যুক্ত বর্ণ ভেঙে যায় না, আননেসেসারি স্পেসিং ক্রিয়েট করে নাই। যদিও ফন্টগুলো আরেকটু বড় হতে পারতো, বাট একদম স্মার্টফোনের মতো বাংলা সাপোর্ট এখানে আছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সেন্সারের দিকে আমি একটু মিক্সড ফিলিং পেয়েছি। হার্ট রেট সেন্সারটা এখানে অ্যাকিউরেট, মোটামুটি 96% অ্যাকিউরেসি দেখেছি। SpO2 সেন্সারের রিডিংটাও আমার কাছে ঠিকঠাক লেগেছে, 98-99% অন আ আইডিয়াল সিনারিও। স্টেপ কাউন্টিংটা 94%-এর কাছাকাছি অ্যাকিউরেসি দেখিয়েছে। তার মানে যখন আমরা 100 স্টেপ গুনে গুনে হেঁটেছি, এটা 95-96 এরকম একটা রেজাল্ট দেখিয়েছে। সো স্টেপ কাউন্টিং এর উপর আপনি রিলাই করতে পারেন। 110-এর বেশি স্পোর্টস মোড থাকলেও স্পোর্টস অ্যালগোরিদমগুলোর ক্যালোরি বার্নিং ক্যালকুলেশনটা আমার কাছে খুব একটা প্রিসাইজ লাগে নাই। আমি ব্যাডমিন্টন খেলতে গিয়ে খেয়াল করেছি Mi Band 8 Pro থেকে এর ক্যালোরি রিডিং প্রায় হাফ। তবে ব্যাটারি লাইফে এর পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি ছিল। 300 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, একদম ফুল অন হেভি ইউজে আমরা 4 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আপনি যদি AOD বা কলিং ফিচার কোনো একটা অফ রাখেন, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা অনায়াসে 1 সপ্তাহ যাবে। ফুল চার্জ দিতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি এটাকে সময় দিতে হয়। সো হেলু RS5 আগের জেনারেশন থেকে বেশ কিছু ইমপ্রুভমেন্ট এনেছে। তার মধ্যে ভালো দিক এর সলিড ডিসপ্লে। বক্সের ভেতরে এক্সট্রা স্ট্র্যাপ ইনক্লুড করাটাও অনেকের জন্য বোনাস একটা আইটেম। তবে সবচেয়ে পজিটিভ সাইড এর সম্পূর্ণ বাংলা সাপোর্ট। তাছাড়া কল সাপোর্টটা আমার কাছে ফর দ্য প্রাইস রিলায়েবল লেগেছে। খারাপ দিক অবভিয়াসলি আছে, এর UI এর অ্যানিমেশন আর একটু ইমপ্রুভড হইতে পারতো। পাশাপাশি ফন্টগুলোকে একটু যদি বড় করা যেত, ভিজিবিলিটি বা দেখতে আর একটু সুন্দর লাগতো। আর আগের জেনারেশন, দ্যাট মিনস RS4 এর থেকে এটার ডিজাইনটা বেশি জেনারিক, আমার এক্সপেকটেশনটা ফুলফিল করতে পারেনি। আর এটা স্পোর্টস অ্যালগোরিদমগুলো আমার কাছে একটু উইকার বলে মনে হয়েছে। তবে এই প্রাইসের অনেক কনজিউমারই একটা রিলায়েবল স্মার্ট ওয়াচ খুঁজেন, যেখানে ফোন কল পাবেন, বাংলা সাপোর্ট পাবেন, ভালো ডিসপ্লে থাকবে। সেদিক থেকে হেলু RS5 সব বক্স টিক করেছে। তো এটাকে আমি অবভিয়াসলি রিকমেন্ড করতে পারি। যদি ডিসকাউন্টে পারচেস করতে পারেন, মোটামুটি ভালো ডিল আপনি পেয়ে যাবেন। আর তাছাড়া স্মার্ট ওয়াচ বা ঘড়ি অবভিয়াসলি আপনার পছন্দ এবং ব্যক্তিত্বের সাথে ম্যাচ করাইতে হবে। যদি এটা ডিজাইন এবং ফাংশনালিটি আপনার কাছে মনে হয় যে না ঠিকঠাক আছে, গো ফর ইট। আমাদের টেস্টিংয়ে এটা কোনো মেজর রেড ফ্ল্যাগ শো করে নাই। সব বাদ দিয়ে যদি একটা জিনিস বলি, বাংলা সাপোর্ট অনেকেরই প্রয়োজনীয়তা ফুলফিল হয়। সো আশা করি আমাদের ভিডিওটা আপনাকে একটা প্রপার গাইড দিতে পারবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।